আজকে টঙ্গীর ময়দানের মধ্যে তাবলীগ করো তোমরা, আমাদের ভাই, সবাই তো আমাদের ভাই, আমরা কাঁধে কাঁধ মিলায় জান্নাতে যাইতে চাই। তাহলে এক ভাই কেন আর এক ভাইয়ের গায়ের মধ্যে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায়? কেন রক্ত জড়াচ্ছ? কেন আগুন ধরিয়ে দিচ্ছ? বোঝা গেল তুমি তো আমার ভাই না, তুমি তো ইমানদার না। একজন ইমানদার আর একজন ইমানদারের গায়ে কখনো আগুন জ্বালাইতে পারে না, কখনো চাকু তলোয়ার চালাইতে পারে না, পিস্তল চালাইতে পারে না, গালি দিতে পারে না, ধাক্কা দিয়া ফালাইতে পারে না, অভিশাপ দিতে পারে না। যদি এই কাজটা করে বুঝতে হবে ইমান তো নাই। ইমানদারের বেশ ধরিয়া তারা ইমানদারের ক্ষতি করার পাই তারা করছে, ঠিক কিনা? উলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইনাল ডিসিশন ফাইনাল করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটা কাজ উম্মতেরা করবি, চারটা কাজ করবি বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার। তবে বলেও 5 নাম্বার কাজ করবি না। 5 নাম্বার কাজ যদি তুমি করো বান্দা, বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবি। না, চারটা কাজ করলে বান্দা জান্নাতি, 5 নাম্বার কাজে বান্দা জাহান্নামী। যারা টঙ্গীর ময়দানে আগুন জ্বালায়া দাও, যারা উলামায়ে কেরামদেরকে দেখলে চোখ টেরা হয়ে যা ব্যথা করে, যারা উলামায়ে কেরামদেরকে গালি দাও, যারা উলামায়ে কেরামদের গায়ে থেকে রক্ত ঝরাও, যারা উলামায়ে কেরাম বিদ্বেষী শুনিয়া লও, আল্লাহর কসম করে বলছি, আমার নবীর হাদিস কিন্তু সত্য। আমার নবী বলে চারটা কাজ করবা জান্নাতি, যদি 4টার বাহিরে 5 নাম্বার কাজ করো বিনা হিসাবে জাহান্নামী। 1 নাম্বার আল্লাহর নবী বলেন, কুন আলিমান, আলেম হও, আলেম হও, আলেম হও। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র না হইতে পারো, আও মুস্তামিয়ান, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম মসজিদের খুতবায় কি বলে, ওয়াজ মাহফিলের মধ্যে কি বলে, সাক্ষাৎ করবা, যে কথাটা বলবে আমলের কথা বলবে, এইটা তুমি শুনিয়া শুনিয়া আমল করবা। তাও যদি নাও করতে পারো, আও মুহিব্বান, আলেমকে, হক্কানি রব্বানি আলেমকে অন্তর দিয়া মহব্বত করবা, অন্তর দিয়া ভালোবাসবা। তাহলে 4টা কাজ তুমি করবা। 1 নম্বরে আলেম হও, না হইতে পারলে আলেমের ছাত্র হইবা, না হইতে পারলে আলেমদের কথা শুনিয়া আমল করবা। তাও যদি না পারো আলেমদেরকে অন্তর দিয়া মহব্বত করবা, হৃদয় উজাড় করে ভালোবাসা আলেমদের জন্য রাখবা, দিবা। এই 4টা কাজ যদি তুমি করতে পারো, বিনা হিসাবে তুমি জান্নাতি, তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। আর আল্লাহর কসম করে বলছি রে যুবক, এই 4টার বাহিরে আমার নবী বলেন, 4টার বাহিরে যদি কাজ করো, ওয়ালা তাকুন খামিসান ফাতানি, যদি তুমি 5টার বাহিরে আলেম বিদ্বেষী হও, আলেম দেখলে যদি তোমার চোখ ব্যথা হয়, চোখের মধ্যে যদি খারাপ লাগে, আলেমদের কথা শুধু হৃদয়ের মধ্যে যদি ভালো না লাগে, আলেমদেরকে যদি গালি দাও, আলেমদের গায়ের মধ্যে যদি হাত দাও, আলেমদেরকে নিয়ে যদি বাজে সমালোচনা করো, তাদেরকে নিয়ে যদি কুচিন্তা ধারণা করো, আলেম বিদ্বেষী যদি হও, বিনা হিসাবে তুমি জাহান্নামী। কার কথা? কার কথা? উলামায়ে কেরামের কথা না, না, এটা কোনো পীর সাহেবের কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না। কার কথা? আল্লাহর নবীর কথা। এটা কি মিথ্যা কথা? কথা কয় না, এটা কি মিথ্যা কথা? খবরদার, হায়াতের জিন্দেগিতে ওই 4টা কাজ বেশি বেশি করব, 5 নাম্বার কাজ বলেও করব না। জীবন যায় আর তাক। এর জন্য টঙ্গীর ময়দানে কারা করছে, কেন করছে, তদন্ত ভালো করে করার দরকার। করে উলামায়ে কেরাম সবাই একসাথে বৈশা, হক্কানি উলামায়ে কেরাম যে ডিসিশন দেবে, ওই ডিসিশন অনুযায়ী আমরাও সামনে আগাবো, ঠিক কিনা? উলামায়ে কেরামদের গায়ে থেকে 1 ফোঁটা রক্ত যদি যে কারণে ঝরায়, মনে করবা উলামায়ে কেরাম যদি শহীদ হয়, উলামায়ে কেরাম যদি রক্ত দেয়, উলামায়ে কেরামদের বিজয় হবে। যারা জড়াইছে তারা ধ্বংস হবে, তারা ধ্বংস। সময়ের ব্যাপার, আল্লাহ হককে জিন্দা করে দিবে, ঠিক কিনা? এর জন্য বাজান অনুরোধ করে বলবো, অনেক কথা হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকটা কথা বলতে চাই, না বললেও না। আমরা বাংলাদেশ শান্তিপ্রিয় মানুষ, আমরা কাউকে গালি দেই না, কারোর সাথে যুদ্ধ করার চিন্তা ভাবনাও আমাদের নাই। আছে? আমরা ছোট্ট দেশ, আমরা আনি তো খাই, আমাদের যে যোগ্যতা আছে আমাদের চলে। আমরা বাহিরের এখানে তেমন যাওয়ার প্রয়োজন নাই। আমাদের দেশকে আল্লাহ হীরা মুক্তার চেয়ে দামি বানাইছে। আমরা কাউকে গালি দেই না, কারোর সাথে যুদ্ধও করতে চাই না।
এখন দেখা যায় ভারত আমাদের গায়ে পইরা যুদ্ধ করতে চায়, ঠিক কিনা? ভারতের কিছু মিডিয়া আছে, উল্টা পাল্টা নিউজ, যা কখনো বাংলাদেশে ঘটে নাই, এইগুলা নিয়া তারা কাট করিয়া আমাদের উস্কানিমূলক, আমরা নাকি এই করেছি, আমরা নাকি ওই করেছি, আমরা নাকি এই চিন্তা ভাবনা করছি, এইগুলা মিথ্যা বানোয়াট নিউজ বানায়া তাদের কাছে আমাদেরকে কি বানাইতেছে? দুশ্মন বানাইতেছে, শত্রু বানাইতেছে, ছোট করতেছে, মান সম্মানকে ক্ষুণ্ণ করতেছে। তারা চাইতেছে আবার এটা দেখিয়াও ভারতের মতো মুনাফিক এই দুনিয়াতে খুব কম আছে। আপনি জানেন ভারত কখনো বাংলাদেশের মুসলমান নয়, বন্ধু নয়, মুসলমানদের বন্ধু তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশের আপনার বন্ধু কখনো ছিল না, কখনো ছিল না। তারা স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, ভবিষ্যতেও করবে না। তারা 3 ঘন্টায় 15 ঘন্টায় 3 দিন 8 দিন 4 দিনে বাংলাদেশ দখল করে ফেলবে। আর বাংলাদেশের কলিজার টাটকাওয়ালা ইমানদার যুবকরা শুয়ে শুয়ে আঙ্গুল শুষবে, আঙ্গুল শুষবে নাকি? আর মিয়া মনে রাখবেন, যে দেশের মধ্যে নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন সামনে অগ্রসর হবে, সামনে কোন পাহাড় দাঁড়াইছে সেটা দেখার দরকার নাই, পিছে হাঁটবে না, বিজয় চিনে তারপরে ঘরে ফিরবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদেরকে কি মনে করেন? ভারতের সংখ্যালঘু যারা আছে তারা কি খায়? তারা খায় গরুর প্রস্রাব, কি খায়? আর কি খায়? গরুর মল, গরুর পায়খানা খায়। তাহলে যারা গরুর প্রস্রাব খায়, যারা পায়খানা খায়, যারা গরুর কলিজা খায়, যারা গরুর গোশত খায়, তাদের সাথে যুদ্ধ করবে ভারত। কি মনে করছে? মনে করছে কি? ওই যে 2001-এর ঘটনা শুনছেন না? এই যে লালমনিরহাটে এই দিনও গেলাম, বললো 300 ভারতীয় বিজিবি, এই কথা বলবো না, 300 ভারতীয় বিজিবি রে বাংলাদেশের মাত্র, বাংলাদেশের 8 জন বিজিবি, তারা 300 বিএসএফ, কয়শো? 300 বিএসএফ পাত্তাই পাইল না 8 জনের কাছে, পাত্তাই পাই নাই, পাত্তাই পাই নাই। আজকে মুসলমানদেরকে তুমি কি মনে করেছো? তুমি তাকাও রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহির দিকে, যারা ছিল এমন দিলওয়ালা, এমন এলেমওয়ালা, এত বড় বুজুর্গ যারা ছিল, যারা কলবের চিকিৎসা করতেন, আর এই কলবের চিকিৎসার মাধ্যমে তারা এমন চাঙ্গা ইমানদার হয়েছে যে একটা বাস নিয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধে ঝরিয়েছে, জয় লাভ করেছে। আপনি কি মনে করছেন বাংলাদেশের মুসলমানদেরকে কি মনে করেন? ও দেখেন যে কয়টা দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদে দাঁড়ায় যায়, মা নামাজে মাঝে বলে মিছিল করে, খালি নারায়ে তাকবীর করে কয়, আর কিছু মনে হয় এগুর কাছে নাই। এগুর কাছে যা আছে তামাম দুনিয়াতে ইমানদার ছাড়া আর কারো কাছে নাই। তুমি মিয়া, তোমরা সারা রাত জায়গা জায়গায় নেশা করো, এগুলা ভারত অনেকবার আমি সফর করেছি, দেখেছি। নেশা করো, রাস্তাঘাটে কুকুরের মতো শুয়ে থাকো, অনেক আমি বিএসএফরেও আমি দেখেছি। আর আমাদের দেশের উলামায়ে কেরাম, আমাদের দেশের আল্লাহ ওয়ালারা রাত্রেবেলায় মালিকের দরবারে সেজদা পড়িয়া কাঁদে। তুমি নেশা পড়ে রাস্তায় কুকুরের মতো দৌড়াও, ঘুরো, আর যারা আল্লাহর দরবারে আল্লাহর সাথে সম্পর্ক করে কান্নাকাটি করে তাদের সাথে যুদ্ধ করবা। হ্যাঁ, খেলা জমবে, নামও এর পরে বুঝবা যে কয় মাসে কয় দিন হয়, কয় বছরে কয় দিন হয়, তখন বুঝবা। 1 মণ চাউলে 1 কেজি চাউলে কয়টা চাউল হয় এখন বুঝবা না, ধানের সাথে চাউল মিলায় তো দেখো নাই, পরে বুঝবা। এর জন্য উলামায়ে কেরাম বলে বাংলাদেশের সাথে ভারত কখনোই যুদ্ধ করে জয় লাভ করবে না, কখনোই না, ইনশাআল্লাহ। কেন পারবে না এটা বলবো না, পরে সতর্ক থাকতে হবে। আমার দেশের 1 ইঞ্চি মাটি কেউ ছিনিয়ে নেবে জীবন থাকতে, এটা কোনো দিন হবে? আসতে বলেন, হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ভুলে গেছি, আমরা কিছুদিন আগে 1 স্বৈরাচার দেশ থেকে তাড়া করছি, ঠিক না? বাংলার জমিনে তো আমরা অন্য কেউ আসবে দূরের কথা কল্পনা করি না। এই দেশের মধ্যে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক, এটা আমরা হইতে দিব না। কি দিবেন? কল্পনা করা যায়? কখনোই আমরা দেব না। এর জন্য আমরা বলতে চাই, আর কোনো স্বৈরাচার, আর কোনো স্বৈরাচার, কি সময় শেষ? আর কোনো স্বৈরাচার, এর জন্য আমরা আর স্বৈরাচার চাই না। চাই আমরা কি চাই? আমরা কি চাই? নীতিবান চাই, সুন্দর দেশ চাই, ইসলামিক দেশ চাই, ঠিক কিনা?
এর জন্য বলতে চাই, কি বলবো, চাই না আর এই বাংলাতে জুলুম চাঁদাবাজি। দিলাম একটা দিয়ে এক করে সব শেষ করে লাই। চাই না আর এই বাংলাতে জুলুম চাঁদাবাজি, চাই না আর এই বাংলাতে কোনো মায়ের বুক খালি, চাই না আর এই বাংলাতে জুলুম চাঁদাবাজি, চাই না আর এই বাংলাতে কোনো মায়ের বুক খালি, চাই না আর জন্ম নেবে, চাই না আর জন্ম নেবে স্বৈরাচারের গোষ্ঠী, সব জায়গাতে চাই শুধু সুখ আর শান্তি, সব জায়গাতে চাই শুধু সুখ আর শান্তি। ঠিক কিনা আওয়াজ দেন। সোনার বাংলায় দেখছি মোরা শান্তি কোথাও নাই, সবুজ বাংলায় দেখছি সন্ত্রাস সারা কিছু নাই, সোনার বাংলায় দেখছি মোরা শান্তি কোথাও নাই, সবুজ বাংলায় দেখছি সন্ত্রাস সারা কিছু নাই। এইবার মোরা এই বাংলাকে, এইবার মোরা এই বাংলাকে কোরআনের বাংলা চাই, ইসলামের বাংলা চাই। ঠিক কিনা আওয়াজ দেন। কোরআনের বাংলা চাই, ইসলামের বাংলা চাই। কে কে চান হাত উঠান। যুবক বন্ধু, পর্দার আড়ালের মারে অনুরোধ করে বলে যায়, ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে বাদান কাজ করতে হবে। এই দেশের মধ্যে যদি আল্লাহু আকবার কুরআনী আইন বাস্তবায়ন হয়, আর একটা নারীও কোনোদিন দর্শিত হবে না। ঠিক কিনা? আর পরক্রিয়া হবে না, আর ইফটিজিং হবে না, আর ডাকাতি হবে না, জুলুম হবে না, আল্লাহর রাহাজানি হবে না, অবৈধভাবে আর গুলি করে হত্যা করে মায়ের বুক আর কালি করতে পারবে না। আল্লাহু আকবার। কেউ কারো মাল আল্লাহু আকবার মারিয়া খাইতে পারবে না। এই দেশটা আল্লাহু আকবার স্বর্ণের দেশ হয়ে যাবে, শান্তির দেশ হয়ে যাবে। মানুষ রাস্তাঘাটের মধ্যে মাল ফালায় রাত্রে চলে যাবে, সকালে আইসা দেখবে অন্য কেউ পাহারা দেয়, অন্য তাই কেউ নিবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। ব্যবসায়ী ভাইয়েরা আছে, তারা দাফার কুলিয়া রাত্রে চলিয়া যাইবে, কেউ দেখলে পাহারা দিবে, কিন্তু চুরি করার সাহস কেউ পাবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। অন্যায় ভাবে মামলা আল্লাহু আকবার হবে না, কেউ করতে পারবেও না। আল্লাহু আকবার। জুলুম চাঁদাবাজি কোনো কিছুই হবে না। ওই দেশটা হয়ে যাবে একমাত্র শান্তির দেশ। ঠিক কিনা? এর জন্য ইসলামের দেশ কে কে দেখতে চাই একটু হাত উঠাই, ডাক দিয়া বলো আল্লাহ। আল্লাহ কতদিন বাঁচিয়ে থাকবো জানা নাই, এই দেশটাকে কোরআনের দেশ, ইসলামের দেশ বানায়া দাও। সবাই বলেন আমিন।